আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার চোপড়ায় যেতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই কিন্তু রাজভবন সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে চোপড়াতে সেখানেই বিএসএফ এর গাফিলতিতেই 4 শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং তারপরেই তৃণমূলের তরফ থেকে আর্জি জানানো হয়েছিল রাজ্যপালের কাছে যাতে তিনি চোপড়াতে যান এবং আজই তিনি শহর কলকাতাতে ফিরবেন। তারপরেই তিনি সেখানে দার্জিলিং মেলে কিষানগঞ্জ রওনা দেবেন এবং কিষানগঞ্জ স্টেশন থেকে সড়ক পথে চোপড়া যেতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার সকালেই তিনি চোপড়ায় যাবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত রাজভবন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং আজই কলকাতায় ফিরবেন সিভি আনন্দ বোস। চোপড়ায় সেখানেই বিএসএফ এর গাফিলতিতে 4 শিশুর মৃত্যু হয়েছিল, মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর আগামীকাল সিভি আনন্দ বোস তিনি যেতে চলেছেন, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, দেখো, যেটা জানা যাচ্ছে এখন যে রাজ্যপাল কিন্তু আজকে দুপুরেই কিন্তু তিনি কলকাতায় ফিরে আসবেন এবং ফিরে আসার পর রাতে দার্জিলিং মেলে কিন্তু তিনি কিষানগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। কালকে সকালে সেখানে কিষানগঞ্জে পৌঁছাবেন এবং তারপর সড়ক পথে সেখান থেকে চোপড়া যেতে পারেন বলেই এমনটাই খবর কিন্তু পাওয়া যাচ্ছে রাজভবন সূত্রে। এবং আজ রাতের যে 10টা 5 দার্জিলিং মেল রয়েছে শিয়ালদা থেকে, সেটাতে ধরেই তিনি যাবেন। তৃণমূল কংগ্রেস কিন্তু দাবি করেছিল রাজ্যপাল যাতে চোপড়া যান এবং সেই মোতাবেক রাজ্যপালের কিন্তু সেই সফরসূচি কিন্তু প্রস্তুত করা হয়েছে বলেই রাজভবন সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সেটাই, অর্থাৎ আজকে তিনি ফিরবেন এবং তারপর রাতে 10টা 5 দার্জিলিং মেল ধরে তিনি রওনা দেবেন কিষানগঞ্জের উদ্দেশ্যে। কিষানগঞ্জে নেমে সেখান থেকে কিন্তু তিনি চোপড়ায় যাবেন। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।